قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার হাবিব, আপনি আমার বান্দা আপনার উম্মতকে জানায়া দেন, তোমরা যদি তোমাদের জিন্দেগীর 60 বছর 70 বছরের জিন্দেগী, তোমাদের 70 বছরের জিন্দেগীর ভিতরে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা যদি শুধু গুনাহ আর গুনাহ থাকে, 60 বছর 70 বছরের জিন্দেগীতে প্রতিটি মুহূর্ত যদি গুনাহে ভরপুর থাকে, প্রতিটি সেকেন্ড যদি গুনাহ থাকে, প্রতিটি ঘন্টায় শুধু গুনাহ আর গুনাহ, প্রতিটি সেকেন্ডে কোনো নেক নাই শুধু গুনাহ, প্রতিটি মুহূর্তের মধ্যে কোনো নেক নাই শুধু গুনাহ, প্রতিটি ঘন্টায় শুধু গুনাহ আর গুনাহ, কোনো নেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার মাধ্যমে আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো রে, তোমাদের জিন্দেগীর 70 বছরের জিন্দেগি যদি শুধু গুনাহ আর গুনাহ, 90 বছরের জিন্দেগিতে যদি গুনাহ আর গুনাহ থাকে, এমনকি 100 বছরের জিন্দেগিতে একটি সেকেন্ড যদি নেক না থাকে, শুধু গুনাহে ভরপুর হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব আপনি বলে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যদি 100 বছরের জিন্দেগির গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, সেটা রাতে হোক কিংবা দিনে হোক, সেটা যে কোনো মুহূর্তেই হোক না কেন, তারা যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিয়া যে কোনো মুহূর্তে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারে, নবী আপনি জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 100 বছরের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে ধ্বংস করার জন্য পাঠাই নাই, বানাই নাই। আমরা একটা উর্দু কিতাবের মধ্যে পড়েছি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতির সঙ্গে পারে না দাওয়াত দিয়ে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত করে, কিন্তু তার জাতি দাওয়াত গ্রহণ করে না, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেয়, আঘাত দেয়। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, মালিক, ও মালিক, এই উম্মতের যন্ত্রণার ভাল লাগে না, ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর ইউনূস, আপনি যে আমার কাছে বদদুয়া করলেন জাতি ধ্বংস করে দেওয়ার জন্য, ওই যে তাকায় দেখেন একজন শিল্প মাটি দিয়ে কিছু মাটির পাতিলা বানাইতেছে, আপনি তার কাছে যান, গিয়ে বলেন একটা তার নিজের হাতের বানানো মাটির পাতিলা ভেঙে ফেলার জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটির পাতিলা যে বানায় ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, কুমার, কুমার মাটির পাতিলা বানাইতেছে, তারে গিয়ে বলে, কুমার রে, তুমি যেই নিজ হাতে মাটির পাতিলা বানাইছো, ওই মাটির পাতিলা থেকে একটা পাতিলা তুমি ভেঙে ফেলো। কুমার ডেকে বলে, কেন, আমি কেন মাটির পাতিলা ভাঙবো? আমি আমার নিজ হাতে মাটির পাতিলা বানাইছি, ওই পাতিলা ভাঙতে পারবো না, ওই মাটির পাতিলা ভাঙতে আমার বড় কষ্ট লাগবে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন, মালিক, কুমার তো বলে মাটির পাতিলা ভাঙতে পারবে না, তার নাকি মায়া লাগে, কষ্ট লাগে। আবার আল্লাহ ডেকে বলে, ওই ইউনূস, ওই মাটির পাতিলা থেকে রূহ দেওয়া আছে নি? না আল্লাহ, রূহ দেওয়া নাই। ও ইউনূস, তাহলে সামান্য একটু শ্রম দিয়েছে, একটু কষ্ট করেছে, সামান্য একটু শ্রম আর কষ্ট দিয়ে মাটির পাতিলা বানানোর কারণে ওই কুমার মাটির পাতিলা ভাঙতে রাজি হয় না। ও ইউনূস, আমি যেই আল্লাহ 9 থেকে 10 মাস মার পেটের ভিতরে ওই মানুষগুলাকে আস্তে আস্তে লালন পালন করেছি, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তার নাক কান চোখগুলো বানাইছি, আমি আল্লাহ তার মার পেটের ভিতরে
এমন ভাবে রেখেছি, এমন ভাবে যত্ন করেছি রে ইউনূস, আমি আল্লাহ তারে এমন যত্ন করে বানাইলাম। আমি আল্লাহ তার মার গর্ভের ভিতরে অনেকগুলো নিয়ামত দিয়েছিলাম, অক্সিজেন দিয়ে তারে আদর যত্ন ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তার মার পেটের ভিতরে তার 9 থেকে 10 মাস লালন পালন করেছি রে ইউনূস। ও ইউনূস, বলো না কেমনে আমি আল্লাহ গজব দিয়ে আমার এই আদর এবং ভালোবাসার বান্দাগুলোকে ধ্বংস করে দে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তার বান্দাকে ধ্বংস করতে, আর একটু জোরে কর, আল্লাহ তার বান্দাকে ধ্বংস করতে চায় না। আর না হলে আমরা যে পাপ করি, যে অন্যায় করি, আল্লাহ সাথে সাথে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না বলেন? আর একটু জোরে কর। কিন্তু না, আমার আল্লাহর মূল নীতি হলো তার বান্দাকে ক্ষমা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর। আল্লাহর মূল নীতি হলো তার বান্দাকে ক্ষমা করে দেওয়া।